আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটি থাকবে ডাইং 6 মডেল একটা পুরান বাইক নিয়ে অল্প টাকায় কিভাবে ইঞ্জিন করবেন, এবং মূলত ইঞ্জিনের অনেক কিছু নষ্ট আপনাদেরকে দেখাবো যে কিভাবে কি করলে অল্প টাকায় হয়ে যাবে। যে প্রথমেই বলি, কিক শ্যাফটটি ঝালাই করে দিয়েছিল, নষ্ট হয়ে গেছিল, এই কারণে ঝালাই করা ছিল। তো কিক শ্যাফটটি নতুন, কানেক্টিং রডটিও নতুন, বিয়ারিং, তারপরে দেখতে পাচ্ছেন যে কানেক্টিং রড বিয়ারিং সবই নতুন, মেন পার্টের বিয়ারিংগুলোও নতুন দিয়ে দিলাম। তো আমরা প্রথমে সুন্দর করে মোবিল দিয়ে লাগিয়ে নেব। অবশ্যই পরিষ্কার মোবিল দিবেন। অনেকেই থাকেন যে পোড়া মোবিল দেয়, কিন্তু পোড়া মোবিল অবশ্যই দেওয়ার দরকার নাই, পরিষ্কার মোবিলই দিবেন। তো এই যে আমরা গ্যাস কিটটা দিলাম, গ্যাস কিট দিয়ে আঠা দিলাম, যে বাই চান্স পুরান গাড়ি লিক করতে পারে, এই কারণে আমরা গ্যাস কিট দিলাম, না হলে অনেক সময় মোবিল পড়তে পারে। মোবিল পড়লে বিরক্ত লাগবে অনেক সময়। এই যে আমাদের মেন পার্টটা ভিড়ানো হয়ে গেছে, এবার স্ক্রুগুলো সেন্টার করে দেব, তাহলে মেন পার্ট সেট হয়ে যাবে। এই যে আমাদের এবার কিকার স্প্রিংটি এবার আমরা লাগাবো। কিক স্প্রিংটি লাগানোর সময় অবশ্যই ফলো করবেন, গ্রুপ আছে, গ্রুপের বাইরে লাগালে অনেক সময় দেখা যাচ্ছে যে স্টার্ট করার পর একটা ব্যাড আওয়াজ করবে। তো আমাদের স্প্রিংটি লাগানো হয়ে গেছে। আমরা কিক দিয়ে একটা চেক করে নিচ্ছি যে স্প্রিং ঠিকঠাক হলো কি। তো এই যে এবার লকটি লাগিয়ে দেব। আমাদের লকটি লাগানো হলো, ক্লাচ ডিশ পিনিয়ম লাগাবো এবার। আর তার আগে আমরা গিয়ার শ্যাফটটি লাগিয়ে নেব। এই যে বলেছিলাম কি কি নষ্ট থাকলে অল্প টাকায় হবে, এই যে দেখতে পাচ্ছেন গিয়ার শ্যাফটটিও নষ্ট ছিল। তো আমরা এই যে গিয়ার শ্যাফটটিও চেঞ্জ করে দিলাম। এই যে আমরা আবার চেক করে নিচ্ছি যে গিয়ারে ঠিকঠাক পড়ছে কি। তো গিয়ার ফিঙ্গারটা ঠিকই কাজ করছে। তো এই যে আমরা গিয়ার ফিঙ্গারের হলো আরেকটা রোলার বিয়ারিং থাকে, ওটাও লাগিয়ে দিলাম। তো এবার আমাদের গিয়ার ফিঙ্গারের নাটটি টাইট করে দিলে এটা ঠিক হয়ে যাবে সব। তো দেখতে পাচ্ছেন নাটগুলো অবশ্যই ভালো করে চেক করে নেবেন, যে ইঞ্জিনের ভিতর অনেক সময় ভুলে গেলে হয়তো মনে থাকবে না। তো এবার আমরা মোবিল পাম্প পিনিয়মটি লাগাবো, অবশ্যই নতুন একটা পিনিয়ম, ওটা মোবিল উঠছিল না হেডে, এই কারণে নতুন পিনিয়ম। এই যে আমরা নতুন পিনিয়মে আগে মোবিল দিয়ে চেক করে নেব। স্ক্রুড্রাইভার দিয়ে ঘুরাইলে বোঝা যাবে যে মোবিলটা ঠিকঠাক উঠছে কি কিংবা কাজ করছে কি। তো অবশ্যই নতুন জিনিস নষ্ট বের হয় না, তারপরে আমরা চেক করে লাগালাম। মোবিল পাম্পটি অবশ্যই একটা গ্যাস কিট দিবেন, নাহলে লিক করলে আবার মোবিল উঠতে পারবে না হিডে। তো এই যে আমাদের মোবিল পাম্পটি লাগানো মোটামুটি হওয়ার মধ্যে। তো আমরা এবার দেখতে পাচ্ছেন ক্লাচ ডিশ পিনিয়মটি লাগিয়ে নেব, এটা পুরান ডিশ। তারপরে দেখলাম যে ডিশের রাবারগুলো ভালো আছে, এই কারণে ওটা লাগিয়ে দিলাম। আর ক্লাচ পিস্টন বুশগুলো লাগানোর সময় অবশ্যই এই যে জাম থাকে, এই জামগুলো ইজি করে লাগাবেন। এখানে একটু সুন্দর করে মোবিল দিয়ে দিবেন, যেটা স্মুথ ঘুরে, তাহলে অবশ্যই ক্লাচগুলো ভালো হয়। তো আমরা এই বাইকের ক্লাচ ডিশগুলো কমপ্লিট দেব, এই কারণে যে এগুলার দামই কম, এই কারণে একটা নতুন ক্লাচ ডিশ দিয়ে দেব। এই দেখতে পাচ্ছেন নতুন ক্লাচ ডিশ, যেহেতু মূলত এর দাম কমের কারণে এটা কমপ্লিট দিয়ে দিলাম। ক্লাচটা স্মুথ হবে, বাইকটা চালাই মজা পাবে। তো আমরা কিক দিয়ে অবশ্যই ঘুরিয়ে দেখে নিলাম যে ঠিকঠাক আমাদের আছে কি। তো ঠিকই কাজ করছে। এই নাটগুলো টাইট করে অবশ্যই লক করে দিবেন। আর উপরকার চাপাটি লাগানোর সময় অবশ্যই একটা প্যাকিং দিবেন, অবশ্যই ওখানে প্যাকিং থাকে। প্যাকিং না দিলে অবশ্যই অনেক সময় লিক করবে, তখন মোবিলটা হেডে যাবে না। এই যে আমরা স্ক্রুগুলো ভালো করে রেঞ্চের সাহায্যে টাইট করে নেব। তো বলে থাকি যে পুরান বাইক, যেহেতু পুরান বাইকে অনেক কিছু প্রবলেম থাকে, বেশ কিছু, যা মুখে বলে বোঝানো যাবে না। পুরান মানে পুরান কিছু, অনেক সময় আবার হয়তো অনেকেই পুরান গাড়ি কিনে যে অর্থের অভাবে, তো অনেক সময় দেখে শুনে আমাদেরকে সারা লাগে। তো বলে থাকি যে গ্যাস কিটগুলো অবশ্যই ভালো দিবেন, নাহলে মোবিল পড়ার চান্স থাকে। গ্যাস কিট দেওয়ার পরেও আপনার মনে সন্দেহ থাকলে একটু গ্যাস কিট আঠা দিয়ে দিবেন, তাহলে মোবিল কিন লিক করার সম্ভাবনা থাকবে না। এই যে আমাদের ক্লাচ বাটিটি লাগানো হয়ে গেছে। তো ক্লাচে হচ্ছে, স্ক্রুগুলো আমরা সেন্টার করে দেব। অবশ্যই ভালো করে নাটগুলো সমান করে টাইট করবেন, না হলে মোবিল পড়ার চান্স তো থাকেই।
মোবিল পড়লে অবশ্যই দেখতে বিরক্ত লাগে। তো এবার আমরা পিস্টনটি লাগিয়ে দেব। এই যে দেখতে পাচ্ছেন পিস্টনটি লাগিয়ে দিলাম। এবার আমরা গ্যাসকিট, হেডের গ্যাসকিটটি সুন্দর করে দিলাম। এই যে টাইমিং চেনটা ভিড়িয়ে দেব, টাইমিং চেনটা লাগিয়ে দিলাম। এবার গার্ড রাবারটা লাগিয়ে দেব আমরা। তো মোটামুটি আমাদের কাজ শেষের পথে। এই যে গার্ড রাবারটা লাগালাম, এবারে হেডটা, টাইমিং চেনের টপটাও মিলিয়ে দেবো, তাহলেই মোটামুটি আমাদের কমপ্লিট। এই যে আমাদের হেডটা লাগিয়ে দিলাম, হেডের উপরকার প্যাকিং দিয়ে এবার হেডের নাটগুলো টাইট করব, তাহলে মোটামুটি আমাদের কাজ শেষের পথে। আশা করছি যে এঞ্জেলটা অবশ্যই ভালো সার্ভিস পাবে। তো মূলত বলে থাকি যে হেডের নাটগুলো নিয়মিত দেখে সুন্দর করে টাইট করবেন চারটায়। অনেক সময় 19-20 হলে নাটটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে।